সমুদ্রের মাঝখানে এই তৈল খনিগুলি দেখলে মনে হয় এক ভাসমান শহর, তবে এই ভাসমান শহরগুলি কখনো ঘুমায় না। অবিরাম রাত দিন 24 ঘন্টা এই শহর নিকটতম উপকূল থেকে বহু দূরে সে তার কাজ সম্পাদন করে চলেছে। শুধুমাত্র আমাদের শক্তির চাহিদা মেটাতে কয়েক বিলিয়ন ব্যারেল তেল এবং গ্যাস সমুদ্রের তল থেকে তারা উত্তোলন করে চলেছে। আপনি হয়তো জানেন তেল শিল্প বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু, কারণ সামান্য অপরিশোধিত তেলের দাম হেরফের হলেই বিশ্ব অর্থনীতির উপর প্রভাব পড়ে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এদের জীবনধারা এবং দৈনন্দিন কাজ সম্পর্কে, যারা দিনরাত এই অয়েল রিগে পরিশ্রম করে চলেছে? আপনি হয়তো ভাবতে পারেন এই স্থানে কাজ করা বেশ আকর্ষণীয়, তবে আপনি হয়তো এটা জানেন না তেল রিগে যারা কাজ করে তাদের জীবন মোটেও বিলাসবহুল নয়। প্রকৃতপক্ষে এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন কাজ করা মানুষের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত এই তৈল খনির কাজ এবং তাদের জীবন উভয় অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অনিরাপদ। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে সামুদ্রিক তৈল খনিতে কর্মরত শ্রমিকদের সেই বিপজ্জনক দৈনন্দিন রুটিন দেখাতে চলেছি। এরা কিভাবে কাজ করে, কি কি বিপদের সম্মুখীন হয় এবং এর জন্য তারা কত টাকা বেতন পায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। গত 500 বছর ধরে জ্বালানি তেলের চাহিদা উপলব্ধ সরবরাহকে ছাড়িয়ে গিয়েছে। তাই ভূগর্ভস্থ পাইপলাইন এবং জমি থেকে তেল সংগ্রহের পাশাপাশি তেল কোম্পানিগুলি জলবাহী মেশিন ব্যবহার করে সমুদ্রতল থেকে অপরিশোধিত তেল উত্তোলনের জন্য গভীর জলে অনুসন্ধান এবং ড্রিলিং রিগ তৈরি করে তেল উত্তোলন শুরু করেছে, যা বর্তমানে অয়েল রিগ নামে পরিচিত। গোটা বিশ্বে প্রথম সমুদ্র থেকে তেল উত্তোলনের জন্য খনন করা হয়েছিল মেক্সিকো উপসাগরে। এরপর এই আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ে এবং স্কটল্যান্ড, উত্তর সাগর সহ বিভিন্ন জলে নতুন তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়। তবে আপনি কখনো ভেবে দেখেছেন বর্তমানে ক্রুড অয়েল এবং অফশোর অয়েল রিগ কেন গোটা বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? কারণ আজও বেশিরভাগ সরঞ্জাম প্রচলিত শক্তি যেমন জীবাশ্ম জ্বালানি এবং পোড়ানো জ্বালানির শক্তির উপর নির্ভর করে, যা কারখানা, শিল্প, যানবাহন এবং বাড়িতে ব্যবহার হয়। অন্যদিকে পরিবেশ বান্ধব বিকল্প শক্তি যেমন বায়ু, জল এবং সৌরশক্তি জীবাশ্ম জ্বালানির তুলনায় কম দক্ষ। যদিও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বেড়েই চলেছে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করছে। কিন্তু ক্রুড অয়েল শিল্প এবং অফশোর অয়েল রিগগুলি আমাদের চাহিদা মেটাতে একটি শীর্ষ স্থানে রয়েছে। এবং সমুদ্রে ভাসমান এই অয়েল রিগ গুরুত্বপূর্ণ হওয়ার আরও একটি কারণ রয়েছে, যে জমি খনন রোধ করা। কারণ গোটা বিশ্বে যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে, তাতে জমিতে একটি তৈল খনি তৈরি করতে যে পরিমাণ জায়গার প্রয়োজন হয়, সেখানে মানুষের বাসস্থানের জায়গার অভাব পড়তে পারে। যাই হোক, কেউ যদি অয়েল রিগ শিল্পে কাজ করার কথা ভেবে থাকেন বা কাজে গিয়ে থাকেন, তার জীবন নাটকীয়ভাবে বদলে যাবে। এখানে কাজ শুরু করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত পোশাক পরতে হবে। তাই নিরাপত্তা চশমা, হেলমেট, প্রতিরক্ষামূলক পোশাক এবং সেফটি বুট আগমনের পরে নতুন ক্রু সদস্যদেরকে দেওয়া হয়। কর্মীদেরকে কাজের আগে এবং কাজ চলাকালীন সময় বিভিন্ন নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়। অফশোর অয়েল রিগ কর্মীরা সাধারণত সকাল, বিকেল এবং সন্ধ্যা খাবার সময়ের সাথে 12 ঘন্টার শিফটে কাজ করে থাকে। এছাড়াও একজন শ্রমিককে নাইট শিফটেও কাজ করতে হয়, যেহেতু শিল্পটি 24 ঘন্টা নন স্টপ এবং সপ্তাহে 7 দিন কর্মরত থাকে। এটি শুনতে কঠিন মনে হতে পারে, তবে তারা 2 সপ্তাহ কাজের পর সমপরিমাণ ছুটি পেয়ে থাকে এবং রিগ শ্রমিকদের খাদ্য, লন্ড্রি বা থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হয় না। যেহেতু স্থান এবং ব্যবহৃত জমি সীমিত, তাই অয়েল রিগগুলিতে এরকম বাঙ্ক বেড সহ সাধারণ কক্ষ রয়েছে। এছাড়াও যারা ধূমপান করে তাদের জন্য আলাদা কক্ষ রয়েছে, যেখানে লাইটারের ব্যবস্থা রয়েছে, কারণ কর্মরত কাউকে এই স্থানে লাইটার পকেটে রাখার অনুমোদন দেওয়া হয় না। প্রতিটি ঘরে সিনেমা, টেলিভিশন রয়েছে, সম্পূর্ণ সজ্জিত জিম, অন্দর ক্রীড়া সুবিধা যেমন টেবিল টেনিস, এছাড়াও ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, যা সাধারণত অফশোর অয়েল রিগগুলিতে পাওয়া যায়। কর্মীদের জন্য যারা কাজ করে বা তেল রিগে যারা কাজ করে বা সমস্ত মেম্বারদের জন্য চিকিৎসা, থাকা, খাওয়া সমস্ত বিনামূল্যে। সুতরাং একটি অফশোর অয়েল রিগের জীবন খুবই উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য হতে পারে, কিন্তু এই কাজের অনেক ঝুঁকি রয়েছে। তবে নতুন সিস্টেমের সাথে কিছু অয়েল রিগ ইতিমধ্যে তৈরি হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিকে কিছুটা কমিয়ে দেয়। যাই হোক, তা সত্ত্বেও কর্মীদের সর্বদা সতর্কতা এবং নিরাপদ থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। অয়েল রিগ ক্রু সদস্যদের কাজে আসার সময় এবং কাজ থেকে ফেরার সময় কাজের অবস্থার উপর নির্ভর করে। সাধারণত রিগে আসার পর তারা 12 ঘন্টা কাজ করে এবং 12 ঘন্টা বিশ্রাম করে, তবে কর্মক্ষেত্রের উপর নির্ভর করে কাজের সময়সূচি পরিবর্তন হয়ে থাকে। যেহেতু একজন কর্মী একটানা 2 সপ্তাহের জন্য এই অয়েল রিগে কাজে আসে এবং তারপর সেই পরিমাণে ছুটি নেয়, তাই কোম্পানিগুলি অবশ্যই তাদের জন্য পর্যাপ্ত কাজের যোগান আগে থেকেই তৈরি করে রাখে।
একটানা 12 ঘন্টা কাজ কিন্তু সহজ ব্যাপার নয়। সুতরাং এটা মনে রাখা জরুরি, আপনি যত ঘন্টা কাজে নিযুক্ত থাকবেন তত ঘন্টা সময়কে কাজের সময় হিসাবে ধরা হবে। তবে এর মধ্যে খাওয়া এবং বিশ্রামের সময়কাল অন্তর্ভুক্ত থাকে, যা কর্মীদের পরিশ্রমের কথা মাথায় রেখে ছাড় দেওয়া হয়। তাই একটি অয়েল রিগে কর্মরত ক্রু সদস্য তার কর্মের সময়সূচি অত্যন্ত মনোযোগ সহকারে তৈরি করে থাকে, যে কারণে কোনোভাবে তার কর্মসময় নষ্ট না হয়। এর কারণ হলো অয়েল রিগের কর্মদিবস শুরু হয় মধ্যরাত থেকে, যা রাত দিন 24 ঘন্টা বিরতিহীন কাজ করে। যেমন একজন কর্মী যদি নাইট শিফটে কাজ শুরু করেন, তাকে এই নিম্নলিখিত সময়সূচি অনুসরণ করতে হবে। রাত 11টায় ঘুম থেকে ওঠা এবং কাজের জন্য সরঞ্জাম প্রস্তুত করা, মধ্যরাতে ভারী টিফিন, তারপর কাজ শুরু। বেশ কয়েক ঘন্টা কাজ করার পর প্রথম বিরতি রাত 2টোয় এবং দ্বিতীয় বিরতি রাত 4টেয়। দ্বিতীয় ভারী টিফিন সকাল 6টায় এবং বিশ্রামের সময় সকাল 8টায়। তৃতীয় বিরতি সকাল 10টায় এবং চতুর্থ বিরতি 12টায়। দুপুর 2টোয় তৃতীয় ভারী টিফিনের ব্যবস্থা এবং দুপুর 3:30 12 ঘন্টা শিফটের সমাপ্তি। এরপর এক লম্বা বিরতির পর ঘুমাতে যাওয়ার আগে কর্মীদের পরের দিনের জন্য প্রস্তুত হতে হয়। হালকা টিফিন খাওয়া এবং পরিবারের সাথে যোগাযোগ ও সহকারী কর্মীদের সাথে একটু সময় অতিক্রম করা। কর্মীদের জন্য একটি শান্তিপূর্ণ বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা কাজ করার সময় যাতে শারীরিকভাবে ফিট থাকে এবং পরিবার ও বন্ধুদের সাথে কথা বলে মানসিকভাবে শান্তিতে থাকে, যা কর্মীদেরকে কাজের সময় ভালোভাবে দায়িত্ব সহকারে কাজ করতে সাহায্য করে। এছাড়াও অফশোর অয়েল রিগগুলিতে প্রশিক্ষণ এবং শিক্ষণীয় কোর্স উপলব্ধ রয়েছে, কারণ অয়েল রিগগুলিতে কাজ করা এমন কোনো সাধারণ কাজ নয় যে কেউ এটি করতে পারবে। তৈল উত্তোলন শিল্পের জন্য নির্দিষ্ট ব্যবহৃত মেশিন এবং কাজের প্রকৃতি খুবই আলাদা হয়ে থাকে এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জিং তো রয়েছেই। তাই এটা আশ্চর্যজনক নয় যে বেশিরভাগ তেল এবং গ্যাস কোম্পানিগুলি তাদের কর্মী নিয়োগপত্রে কঠোর প্রয়োজনীয়তা এবং যোগ্যতার কথা উল্লেখ করে থাকে। যারা অফশোর অয়েল রিগে কাজ করতে চান তাদের অন্তত একটি ডিপ্লোমা বা নির্দিষ্ট প্রশিক্ষণ কোর্স সার্টিফিকেটের সাথে অভিজ্ঞতা থাকতে হবে। অয়েল রিগ কর্মীদের বেতন তাদের অবস্থান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া হয়। বিশেষভাবে ড্রিলিং ইঞ্জিনিয়ার এবং আন্ডারগ্রাউন্ড পাইপ ফিটাররা সর্বোচ্চ বেতনভুক্ত পদের মধ্যে রয়েছে, যারা বছরে প্রায় $2 লক্ষ বা 1,70 লক্ষ টাকা উপার্জন করে থাকে। এছাড়াও অন্যান্য ছোট বড় কর্মীদের জন্য একটি অর্থ নির্ধারণ করা হয়েছে, যাতে তারা স্বাভাবিক জীবন চালাতে পারে, যে বেতন বছরে $40,000 থেকে $60,000 বা 34 লক্ষ থেকে 50 লক্ষ টাকা। তাই সামগ্রিকভাবে বলা যেতে পারে এই অয়েল রিগে কর্মরত শ্রমিকদের বেতন এবং সুবিধা খুবই আকর্ষণীয়। তবে এটাও বলা যেতে পারে বেতন যেমন বেশি, এই চাকরির চ্যালেঞ্জ এবং জীবনের ঝুঁকিও ততটাই বেশি। তবে অবশ্য পারিবারিক কল্যাণে অয়েল রিগ কোম্পানি শ্রমিকদের লাইফ ইন্স্যুরেন্স প্রদান করে এবং শ্রমিকদের পরিবারের জন্য বাসস্থান ও অন্যান্য সুবিধা প্রদান করে। সুতরাং অনুমান করা যায় এই কাজ অনেক দুঃসাহসিক, যা কঠোর পরিশ্রম এবং ঝুঁকির মধ্যে দিয়ে চলে আসছে। যেহেতু এটি একটি বিপজ্জনক কাজ, তাই সমুদ্রের ভাসমান এই কাজের ক্ষেত্রে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সাহায্য সরবরাহ এবং জরুরি সহায়তার নিকটতম উৎস হতে পারে। এই কারণেই এই শিল্পের কোম্পানিগুলি কিভাবে মূল ভূখণ্ডের সাথে দ্রুত যোগাযোগ করা যায় তার উপর বিশেষভাবে চিন্তাভাবনা করে। তারা ক্রু স্টাফ এবং সরঞ্জাম পরিবহনের জন্য একটি দ্রুত উপায় হিসাবে এই ভিটল এয়ারক্রাফট ব্যবহার করে, যারা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য সুপরিচিত। বিভিন্ন উদ্দেশ্যে পরিকল্পিত এই এয়ারক্রাফটগুলি বিভিন্ন বিভাগে কাজ করে। যেমন হালকা এয়ারক্রাফটগুলি পাইলট সহ 10 জনের একটি ছোট দলকে বহন করতে পারে। এগুলি উপকূলে এবং উপকূল থেকে ছোট্ট দলগুলিকে টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বা তেলের পাইপলাইনগুলি পরিদর্শন করার জন্য ব্যবহৃত হয়। এরা স্বল্প যাত্রী এবং অত্যাবশ্যকীয় জিনিসপত্র বহন করতে পারে, কিন্তু কোনো ঝুলন্ত লোড ক্ষমতা নেই। তবে মাঝারি ভিটল এয়ারক্রাফটগুলি 2 ধরনের হয়ে থাকে, যাত্রী এবং কার্গো ভেরিয়েন্ট। যাত্রী ভেরিয়েন্টটি 15 জন পর্যন্ত কর্মীকে বহন করে থাকে, যা বেশিরভাগ সময় শিফট পরিবর্তন অপারেশনে ব্যবহৃত হয়। অন্যদিকে মাঝারি কার্গো ভেরিয়েন্টটি ঝুলন্ত লোড সহ বড় লোড বহন করতে পারে। সুতরাং সর্বশেষে বলা যায় এই অয়েল রিগের কাজ যদিও কঠিন, তবে সুবিধা এবং বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কাজ করতে হলে আপনার পূর্ব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ডিগ্রি থাকতে হবে। সারা বিশ্ব জুড়ে আপনি কাজ করতে পারবেন এবং 2 বা 3 সপ্তাহ কাজ করে সমপরিমাণ ছুটি পরিবারের সাথে কাটাতে পারবেন। হয়তো ছুটি চলাকালীন সময় মাঝে মধ্যে হেড অফিসে রিপোর্ট করতে হতে পারে। আপনাদের মধ্যে কেউ এমন আছেন যারা এই কাজের সাথে যুক্ত বা কাজ করার পরিকল্পনা করছেন, তারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, যাদের থেকে নতুনরা কিছু অ্যাডভাইস পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।